ক্লাস 12-এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই চ্যাপ্টারটা থেকে আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের দেখো, দ্য পলিনেশন উইথ দ্য হেল্প অফ উইন্ড ইজ টার্মড অ্যাজ, অর্থাৎ বায়ুর সাহায্যে যে পরাগযোগ ঘটে সেই পরাগযোগটার নাম কি। দেখো অপশনগুলো কি আছে, কাইরোপটেরোফিলি, হাইড্রোফিলি, অর্নিথোফিলি এবং আছে অ্যানিমোফিলি। তো এখানে আনসারটা হবে অ্যানিমোফিলি। তো বাকি অপশানগুলো যেগুলো আছে সেগুলো কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো আমি একটু ছকের আকারে এটা লিখে নিয়েছি, যে তাহলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে যেটা। তো দেখো এজেন্টস অফ ক্রস পলিনেশন কিসের সাহায্যে হচ্ছে, অ্যাবায়োটিক একটা হচ্ছে বায়োটিক। অ্যাবায়োটিকের মধ্যে দেখো যে পরাগযোগগুলো হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর অ্যানিমোফিলি আর একটা হচ্ছে হাইড্রোফিলি। অ্যানিমোফিলি হচ্ছে বাই উইন্ড, অর্থাৎ বাতাসের সাহায্যে যে পরাগযোগটা ঘটছে সেটা হচ্ছে অ্যানিমোফিলি। দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, কোকোনাট, হুইট, রাইস এই সমস্ত গাছগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং হাইড্রোফিলি যেটা হচ্ছে বাই ওয়াটার, অর্থাৎ জলের সাহায্যে। হাইড্রো কথাটা যেখানেই থাকবে সেটা মানে হচ্ছে যে জলের সাহায্যে কিছু হবে, এরকম একটা টাইপ। তো হাইড্রোফিলি এই পরাগযোগটা দেখতে পাওয়া যায় কোন গাছে না, ভ্যালিসনেরিয়া নামক গাছে দেখতে পাওয়া যায়। এরপর চলে আসি দেখো বায়োটিক, অর্থাৎ জৈব, এটা ছিল অ্যাবায়োটিক অজৈব, এটা হচ্ছে যে জৈব যে এজেন্টগুলো তাদের সাহায্যে যে পরাগযোগগুলো ঘটে সেগুলোর একটা লিস্ট। তো কী কী আছে দেখো, 1 নম্বর হচ্ছে এন্টোমোফিলি, যেটা বাই ইনসেক্ট, অর্থাৎ পতঙ্গের দ্বারা যেই পরাগযোগটা ঘটছে দেখতে পাওয়া যায় কোথায়, স্যালভিয়া, অ্যারিস্টোলোকিয়া এই সমস্ত গাছগুলোতে দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে অর্নিথোফিলি, অর্নিথোফিলি বাই বার্ডস, অর্থাৎ পাখির সাহায্যে যে পরাগযোগটা ঘটছে। তারপর দেখো আছে কাইরোপটেরোফিলি, অর্থাৎ বাই ব্যাট বা বাদুরের সাহায্যে যে পরাগযোগটা ঘটছে সেটা হচ্ছে কাইরোপটেরোফিলি। কোথায় দেখতে পাওয়া যায় এটা, কিগেলিয়া আফ্রিকানা এই গাছে দেখতে পাওয়া যায় কাইরোপটেরোফিলি এই পরাগযোগটা। এরপর দেখো ম্যালাকোফিলি, যেটা কার সাহায্যে হচ্ছে, বাই স্নেলস অ্যান্ড স্লাডস, অর্থাৎ শামুকের সাহায্যে ঘটছে। এটা দেখতে পাওয়া যায় কোথায়, অ্যারোয়েটস, এই অ্যারোয়েটসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর আছে তোমার মিরমেকোফিলি, যেটা হয় বাই অ্যান্ট, অর্থাৎ পিঁপড়ের সাহায্যে বা পিপিলিকার সাহায্যে, যেটা দেখতে পাওয়া যায় কোথায়, মেম্বার্স অব রুবিয়েসি। ঠিক আছে, তাহলে আমরা আবার এটা মোটামুটি বোঝা গেল এখানটা। আমি এগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো, তো তোমরা এটা পেয়ে যাবে। তাহলে আমরা কোশ্চেনটাতে চলে আসি, তারপরের কোশ্চেনে কি আছে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যানিমোফিলি, যেটা হবে দ্য পলিনেশন উইথ দ্য হেল্প অফ উইন্ড ইজ টার্মড এজ অ্যানিমোফিলি, এটা আমরা বুঝতে পারলাম। তারপরের কোশ্চেন দেখো, পলিনেশন ইন ভ্যালিসনেরিয়া ইজ বাই, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে হাইড্রোফিলির উদাহরণে দেখলাম ভ্যালিসনেরিয়া, তাহলে এটা বুঝতেই পারছি অপশন উইন্ড, অ্যানিম্যাল, ইনসেক্ট আর ওয়াটার আছে, তাহলে অপশন ওয়াটার যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের আনসার। বেশ, তারপরের কোশ্চেনে চলে আসি দেখো, হোয়েন পোলেন ইজ ট্রান্সফার্ড ফ্রম অ্যান্থার অফ এ ফ্লাওয়ার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট, অর্থাৎ একই গাছে একটা ফুলে যখন এই অ্যান্থার থেকে স্টিগমাতে যখন যাচ্ছে তখন ট্রান্সফার হচ্ছে পোলেনটা, তখন এটাকে কি বলা হয়, ইট ইজ রেফার টু অ্যাজ অ্যালোগ্যামি, জেনোগ্যামি, গেইটোনোগ্যামি না অটোগ্যামি। ঠিক আছে, এগুলো কাকে বলে আমরা একটু দেখে নিই, তাহলেই এর আনসারটা আমরা করতে পারবো। তাহলে আমাদের অপশানে যেগুলো ছিল সেগুলো দেখো, অ্যালোগ্যামি ছিল, জেনোগ্যামি ছিল, অটোগ্যামি আর গেইটোনোগ্যামি এগুলো ছিল। তাহলে আমরা এগুলো কাকে বলে সেগুলো একটু দেখে নিই। দেখো সেলফ পলিনেশন ইজ অফ 2 টাইপস, অটোগ্যামি আর গেইটোনোগ্যামি। আর ক্রস পলিনেশন ইজ নোন অ্যাজ অ্যালোগ্যামি অর জেনোগ্যামি। অর্থাৎ দেখো অ্যালোগ্যামি আর জেনোগ্যামি কিন্তু একটাই ব্যাপার, অর্থাৎ এই দুটো যে হবে না সেটা আমরা বুঝতে পারছি। তো তাও দেখি এগুলো কাকে বলে সেটা দেখব। প্রথমেই আমরা চলে আসি অটোগ্যামি কাকে বলে। দেখো কি বলেছে, ইফ দ্য পোলেন গ্রেনস আর ট্রান্সফার্ড ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার দ্য প্রসেস ইজ কল্ড অটোগ্যামি। তাহলে একটাই ফুল, তার মধ্যে অ্যান্থার থেকে স্টিগমাতে যখন পোলেনটা ট্রান্সফার হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি। গেইটোনোগ্যামি কাকে বলে, ইট ইজ দ্য পলিনেশন টেকিং প্লেস বিটুইন 2 ফ্লাওয়ার্স অফ দ্য সেম প্ল্যান্ট, দুটো আলাদা আলাদা ফ্লাওয়ার কিন্তু, ঠিক আছে, সেম প্ল্যান্ট অর জেনেটিক্যালি সিমিলার প্ল্যান্ট, তাকে বলা হচ্ছে গেইটোনোগ্যামি। অর্থাৎ দুটো ফুল আছে, এইটার অ্যান্থার থেকে এটার স্টিগমাতে যখন পোলেনটা ট্রান্সফার হচ্ছে তখন তাকে বলা হচ্ছে গেইটোনোগ্যামি। ঠিক আছে, আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা একবার তাহলে এখন দেখে নিই। আমাদের কোশ্চেনটা ছিল, ওয়েন
pollen is transferred from anther of a flower to the stigma of another flower of the same plant, it is referred to as, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে গেইটোনোগ্যামি। এটা আমাদের আনসার হয়ে যাবে। অ্যালোগ্যামি আর জেনোগ্যামি যেটা, সেটা কাকে বলে সেটা একটুখানি দেখে নাও। দেখো অ্যালোগ্যামি বা জেনোগ্যামি কাকে বলে। অ্যালোগ্যামি বা জেনোগ্যামি হচ্ছে it is the process of deposition of pollen grains from anther of a flower to the stigma of a different flower of another plant, একটা অন্য গাছে of the same or different species, সেটা একই প্রজাতির হতে পারে বা অন্য প্রজাতির হতে পারে। তাহলে দেখো এই একটা গাছ, এর ফুলের অ্যান্থার, এই একটা গাছ, এই একটা ফুলের স্টিগমা। তাহলে এই অ্যান্থার থেকে পোলেনটা যখন এই গাছের ফুলের স্টিগমাতে যাচ্ছে তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যালোগ্যামি অর জেনোগ্যামি। এখানে কি বলেছিল, when the pollen is transferred from anther of a flower to the stigma of another flower of the same plant, ঠিক আছে। এখানে কিন্তু দুটো আলাদা গাছ, এটা সেম স্পিসিস হতে পারে, ডিফারেন্ট স্পিসিস হতে পারে, কিন্তু গাছটা এখানে এক বলেছে, তাই এটা অ্যালোগ্যামি বা জেনোগ্যামি এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে এটা গেইটোনোগ্যামি। এরপর দেখো কোশ্চেন, পরের কোশ্চেনে চলে আসি। এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মিক embryo sac at maturity is 4 nucleate 2 celled, 8 nucleate 7 celled, 7 nucleate 7 celled and 8 nucleate 4 celled। এগুলোর মধ্যে কোনটা হবে সেটা একটু আমরা ছবিতে দেখে নিই, তাহলেই আমরা এই আনসারটা করতে পারবো। দেখো এটা হচ্ছে একটা টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মিক এমব্রিও স্যাক, যেটার মধ্যে দেখতে পাচ্ছ মাইক্রোপাইলার দিকে থাকে হচ্ছে এই যে 3টে সেল, যার মধ্যে এই দুটোকে বলা হচ্ছে সাইনার্জিডস বা সহকারী কোষ এবং এটাকে বলা হচ্ছে এগ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই একদম চালাজাল এন্ড যেটা, সেদিকে থাকে 3টে সেল যেটাকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, এবং এটা হচ্ছে দুটো নিউক্লিয়াই মিলে এটা একটাই সেল হয়, এটা হচ্ছে একটাই সেল হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াই। এখান থেকে একটা পোলার নিউক্লিয়াই, এখান থেকে একটা পোলার নিউক্লিয়াই আসে, দিয়ে এখানে একসঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে দেখো টোটাল সেল কটা, 1 2 3 4 5 6টা, আর এই দুটো মিলিয়ে একটাই, দুটো নিউক্লিয়াস আছে সেটা বোঝানোর জন্য আমি এখানে দুটো নিউক্লিয়াসই এঁকে দেখিয়েছি আর কি। তো টোটাল সেল দেখো 1 2 3 4 5 6টা, এই একটা 7টা, কিন্তু নিউক্লিয়াস কটা 1 2 3 4 5 6টা, এর মধ্যে কিন্তু দুটো আছে, দুটো বোঝানোর জন্য আমি এরকম করে এঁকেছি। তাহলে টোটাল কি হলো 7 সেল 8 নিউক্লিয়েট, ঠিক আছে। তাহলে এবার আমরা কোশ্চেনটাতে চলে আসি। আর টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মিক এমব্রিও স্যাক অ্যাট ম্যাচুরিটি ইজ, তাহলে এটা কি হবে 8 নিউক্লিয়েট 7 সেলড, বোঝা গেছে। এরপর আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং পলিনেশন টাইপস ইজ কজড বাই বার্ডস। আমরা একটু আগে এই পলিনেশনগুলো পড়েছি, তাহলে অপশনগুলো কি আছে দেখো, এন্টোমোফিলি, অর্নিথোফিলি, ম্যালাকোফিলি আর হচ্ছে কিরপটেরোফিলি। তাহলে এখানে বাই বার্ডস যেহেতু বলেছে সেজন্য অপশানটা হয়ে যাবে এখানে অর্নিথোফিলি, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি আছে দেখো, মেল গ্যামেটোফাইট অফ অ্যাঞ্জিওস্পার্ম ইজ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, নিউসেলাস, মাইক্রোস্পোর আর হচ্ছে স্ট্যামেন। তাহলে মেল গ্যামেটোফাইট অর্থাৎ একটা মেল গ্যামেট উৎপন্ন করে যে গাছটা, সেটা উৎপন্ন হয় কোথা থেকে, মাইক্রোস্পোর থেকে, ঠিক আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে যার মধ্যে মাইক্রোস্পোরটা থাকে সেই থলিটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। নিউসেলাস যেটা, সেটা তো ওই যে ফিমেল ওভারি স্ট্রাকচারটা আছে তার বাইরের দিকে, ফুলের বাইরের দিকটাকে বলা হচ্ছে নিউসেলাস। স্ট্যামেন তো হচ্ছে যে তোমার যে অ্যান্ড্রোসিয়াম তার একটা পার্ট। তাহলে মেল গ্যামেটোফাইটটা তৈরি হচ্ছে কিন্তু মেনলি মাইক্রোস্পোর থেকে, আমাদের অপশান এটা হয়ে যাবে। এর পরের কোশ্চেন দেখো বলেছে অ্যানিমোফিলি ইজ পলিনেশন এফেক্টেড বাই, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা এটাই পড়েছিলাম কিন্তু অন্যভাবে পড়েছিলাম। কি পড়েছিলাম, দ্য পলিনেশন উইথ দ্য হেল্প অফ উইন্ড ইজ টার্মড অ্যাজ, আর এখানে তখন আমাদের আনসার হয়ে গেছিলো অ্যানিমোফিলি। এখানে আবার অ্যানিমোফিলিটা দিয়েই এখানে কোশ্চেনটা করেছে যে অ্যানিমোফিলি ইজ পলিনেশন এফেক্টেড বাই, তাহলে এটা কি হবে, এটার আনসারটা হয়ে যাবে উইন্ড, ঠিক আছে, বোঝা গেছে। এর পরের কোশ্চেনে চলে আসে দেখো, স্টক উইথ হুইচ ওভিউলস রিমেন অ্যাটাচড টু দ্য প্লাসেন্টা ইজ কল্ড ফিউনিকল, র্যাফি, হাইলাম না চালাজা। এটার ছবিটা আমরা একটু দেখি, তাহলেই এটার আনসারটা আমরা করতে পারবো। তাহলে প্রথমেই আমাদের অপশন যেটা ছিল সেটা ছিল ফিউনিকল। ফিউনিকল কাকে বলে দেখো, ইট ইজ দ্য স্টক অফ অ্যান ওভিউল বাই হুইচ ইট ইজ অ্যাটাচড টু দ্য প্লাসেন্টা। তাহলে আমাদের কোশ্চেনটাও এটাই ছিল না, স্টক উইথ হুইচ ওভিউলস রিমেন অ্যাটাচড টু দ্য প্লাসেন্টা ইজ কল্ড।
তাহলে এই দেখো এই একটা যদি মটরশুঁটির মতো একটা মটরশুঁটির গঠন যদি একটা দেখো, এই যে এই অংশটা যুক্ত থাকছে এটা হচ্ছে স্টক, যেটা এই ওভিউল স্টক অফ অ্যান ওভিউল বাই হুইচ ইট ইজ অ্যাটাচ টু দ্য প্লাসেন্টার সঙ্গে যেটা যুক্ত থাকছে। তাহলে এই পোর্শনটাকে যদি আমি একটু বড় করে দেখি, দেখো এই যে একটা ওভিউলের স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে এর স্টকটা, ঠিক আছে, এই স্টকটাকেই বলা হচ্ছে ফিউনিকল, ঠিক আছে। এই অংশটাকেই বড় করে এখানে দেখানো হয়েছে, যার মধ্যে দেখো একটু আগেই আমরা ওভিউলের এমব্রায়ো স্যাকের যে স্ট্রাকচারটা আমরা পড়েছিলাম। তো দেখো এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, দেখো সাইনার্জিস একটা এক্সেল আছে, সেন্ট্রাল সেল যেটা আমরা দেখেছিলাম দুটো পোলার নিউক্লিয়াই নিয়ে গঠিত, এবং এদিকে হচ্ছে অ্যান্টিবোরাল সেল, এবং আমরা একটু আগে পড়লাম যে এটা হচ্ছে একটা কি 8 নিউক্লিয়েটেড এবং 7 সেল স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে যে অপশান ওখানে যে কোশ্চেনটা ছিল স্টক উইথ হুইচ ওভিউলস রিমেন অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা, তাকে বলা হচ্ছে ফিউনিকল। বাকি যে অপশানগুলো ছিল তার মধ্যে ছিল র্যাফি, হাইলাম আর চালাজা। তো র্যাফি কাকে বলে এখানে দেখো, ইট ইজ অ্যান ইলংগেটেড মাস। র্যাফি যেটা সেটা হচ্ছে একটা ইলংগেটেড মাস অফ টিস্যু, মানে কিছু কলার একটা ইলংগেটেড মাস যেটা কন্টেনিং ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম, এগুলো নিয়ে গঠিত, অ্যান্ড লাইং অন দ্য সাইড অফ অ্যান অ্যানাট্রোপাস ওভিউল। অ্যানাট্রোপাস মানে এই যে দেখো এর মাইক্রোপাইলার এন্ডটা নিচের দিকে, এটা যখন উপরের দিকে হতো তখন সেটা হতো অর্থোট্রপাস, আর এটা হচ্ছে অ্যানাট্রোপাস মানে নিম্নমুখী। অ্যানাট্রোপাস ওভিউল বিটুইন দ্য চালাজা অ্যান্ড দ্য অ্যাটাচমেন্ট টু দ্য প্লাসেন্টা, ঠিক আছে। তাহলে এই যে এইটা হচ্ছে চালাজা, এবং যার সাহায্যে প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকছে এই দুটোর মাঝখানে এই যে সবুজ মতো অংশটা, একে বলা হচ্ছে র্যাফি, যেটা হচ্ছে একটা ইলংগেটেড মাস অফ টিস্যু কন্টেনিং ভাস্কুলার বান্ডেল, তাকে বলা হচ্ছে র্যাফি। তাহলে এটা তো আমাদের চাইনি, আমাদের আনসার হয়ে গেছে ফিউনিকল। তো ফিউনিকল হলো, র্যাফি কাকে বলে হলো, এরপর আর দুটো আছে সেটা হচ্ছে হাইলাম আর চালাজা, এগুলো কাকে বলে। তো দেখো হাইলাম কাকে বলে, ইট ইজ দ্য স্কার অন দ্য টেস্টা ওয়ার ইট ওয়াজ অ্যাটাচ টু দ্য ফিউনিকল। তাহলে আমরা দেখলাম এই অংশটা স্টকটা, এটা হচ্ছে ফিউনিকল, এই যে ফিউনিকলটা যার সাহায্যে আর কি এখানে যুক্ত থাকছে, ঠিক আছে। ইট ইজ দ্য স্কার মানে হাইলাম যেটা এই পোর্শনটা, এটা হচ্ছে যে একটা স্কার বা দাগ যেটা হোয়ার ইট ওয়াজ অ্যাটাচ টু দ্য ফিউনিকল, যেখানে এটা ফিউনিকলের সঙ্গে যুক্ত থাকছে, তাহলে এই পোর্শনটা হচ্ছে হাইলাম, ঠিক আছে। তাহলে এটা বলেনি, আমাকে কোয়েশ্চেনটা বলেছিল যে স্টকটা যুক্ত থাকছে সেই স্টকটা অর্থাৎ ফিউনিকল। তো চালাজা কাকে বলে সেটা একটু দেখি। চালাজা হচ্ছে ইট ইজ দ্য অপোজিট সাইড অফ দ্য মাইক্রোপাইলার এন্ড, তাহলে এই অংশটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, ঠিক আছে, মাইক্রোপাইলার এন্ড এটা এন্ড রিপ্রেজেন্টিং দ্য বেসাল পার্ট অফ দ্য ওভিউল। তাহলে অপোজিট পার্ট অফ মাইক্রোপাইলার এন্ড, এটা মাইক্রোপাইলার এন্ড, এর অপোজিট মানে এটা, ঠিক আছে। তাহলে অপোজিট পার্ট অফ মাইক্রোপাইলার এন্ড যেটা হচ্ছে বেসাল পার্ট অফ দ্য ওভিউল, তাহলে এই ওভিউলের বেসাল পার্ট যেটা এই অংশটা হচ্ছে কি না চালাজা। তাহলে এই অংশটা হচ্ছে চালাজা, চালাজা, ঠিক আছে। তাহলে আমরা এবার কোশ্চেনটাতে চলে আসি। স্টক উইথ হুইচ ওভিউলস রিমেন অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা ইজ কল্ড, এটা হয়ে যাবে ফিউনিকল, ঠিক আছে। এর পরের কোশ্চেনে চলে আসি। মাসেস অফ পোলেন গ্রেনস দ্যাট ইজ পলিনিয়া ইজ ফাউন্ড ইন অর্কিডেসি, সোলানেসি, মালভেসি অ্যান্ড পোয়েসি। এটার আনসারটা হবে অর্কিডেসি। আমরা জানবো এটা যে পলিনিয়া কাকে বলে। পলিনিয়া কাকে বলে দেখি না, ইট ইজ আ কোহেরেন্ট মাস অফ পোলেন গ্রেনস। দেখতে পাচ্ছ অনেকগুলো পোলেন গ্রেন নিয়ে তৈরি হচ্ছে পলিনিয়া, এটা একটা পলিনিয়া, এটা একটা পলিনিয়া, ঠিক আছে। দে আর দ্য প্রোডাক্ট অফ অনলি ওয়ান অ্যান্থার লোব। একটা অ্যান্থারের 4টে লোব থাকে, তার মধ্যে ওয়ান অ্যান্থার লোবের পার্ট হচ্ছে এটা, বাট আর ট্রান্সফার ডিউরিং পলিনেশন, পলিনেশনের সময় এটা ট্রান্সফার্ড হয় অ্যাজ এ সিঙ্গেল ইউনিট হিসেবেই কিন্তু এটা ট্রান্সফার্ড হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখতে পাওয়া যায়, আমরা পড়লাম অর্কিডেসি এবং অ্যাসক্লেপিডিয়াসি, তাই আমাদের এই আনসারটা হয়ে গেল অর্কিডেসি, যেখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল কি না মাসেস অফ পোলেন গ্রেনস দ্যাট ইজ পলিনিয়া ইজ ফাউন্ড ইন অর্কিডেসি। তো এই গেল পলিনিয়া। মাসেস অফ পোলেন গ্রেনস দ্যাট ইজ পলিনিয়া ইজ ফাউন্ড ইন, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এটা অর্কিডেসি, ঠিক আছে। তারপরের কোশ্চেনে আমরা চলে আসি। ম্যালাকোফিলি ইজ দ্য নেম গিভেন টু পলিনেশন বাই স্নেলস, ব্যাটস, ইনসেক্ট না বার্ড। আমাদের এটা আনসার হয়ে যাবে স্নেলস বা শামুকের দ্বারা যে পরাগযোগটা হয় তাকে বলা হচ্ছে ম্যালাকোফিলি। তাহলে বাকি যেগুলো আমি আরেকবার রিভিশন করে নিই। ব্যাটের সাহায্যে অর্থাৎ বাদুড়ের সাহায্যে যে পরাগযোগটা ঘটছে তাকে বলা হচ্ছে কাইরোপ্টেরোফিলি।
ইনসেক্ট অর্থাৎ পতঙ্গের সাহায্যে যে পরাগযোগটা ঘটছে সেই ইনসেক্টের সাহায্যে পরাগযোগটাকে বলা হচ্ছে এন্টোমোফিলি, এবং বার্ডসের সাহায্যে যে পলিনেশনটা ঘটছে সেটাকে বলা হচ্ছে অর্নিথোফিলি। আজকের ক্লাসে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই চ্যাপ্টারটার সম্বন্ধে আমরা 10টা এমসিকিউ আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এইভাবে কি করব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এই এমসিকিউগুলো আমরা কমপ্লিট করব। তো এইটুকুর মধ্যে আজকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।